মনটা যদি ভালো থাকে তাহলে সব কিছুই ভালো লাগে, ভালো মন্দ, ছোট বড়, দামি কম দামি সব জিনিসই ভালো লাগে। আর মন যদি ভালো না থাকে কোনোটাই কিন্তু ভালো লাগে না। যাকে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি এবং ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আমি এবং আমার ইউটিউব পরিবারের সকল সদস্য এবং পরিবারের সকল সদস্যদেরই যেন আমরা সবাই মিলে যেন ভালো থাকি, এই আশা রেখেই আমি আজকে আমার এই ছোট্ট ব্লগটা শুরু করছি। তো প্রতিদিনের মতো আজকেও বাসি কাজ সারা হয়ে গেছে, ঘর উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো সারছি আর কি। তো প্রতিদিন তো ওই ঘরের বিছানা ঝাড়া গোছানোর দেখাই, এই ঘরটা তোমাদেরকে দেখানোই হয় না, ঝাড়া গোছানোর দেখানোই হয় না। তো আজকে ভাবলাম এই ঘরটাও একটু তোমাদের সঙ্গে, এই ঘরটা গোছানোটা বিছানাটা ঝাড়াও সেটাও তোমাদের সঙ্গে একটু আজকে শেয়ার করি। এর মধ্যে বলে রাখি, আমি কিন্তু প্রতিদিন আমার মেয়েকে স্কুলে পাঠানো, মেয়েকে রেডি করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া সব কিছুই কিন্তু শেয়ার করি তোমাদের সঙ্গে। কিন্তু আমার ছেলেকে রেডি করিয়ে দেওয়া, স্কুলে পাঠানো সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম সেইটুকুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে। জানো তো, ছেলে আমার এখন অনেকটাই বড় হয়ে গেছে, আমাকে বেশি কিছু করে দিতে হয় না, ও একা একাই অনেকটাই রেডি হয়ে যায় আর কি, আমাকে একটু একটু হেল্প করতে হয় আর কি। ওই দেখো ও কিন্তু প্যান্ট শার্ট স্কুলের পরে নিয়েছে। আমি একটু গলায় পাউডার দিয়ে দিচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম, ঘেমে যায়। আর কলারগুলো না, শার্টের কলারগুলো নোংরা হয়ে যায়, পাউডারটা না থাকলে, পাউডারটা দিলে একটু কলারগুলো নোংরা কম হয়। আর একটু এই দেখো মাথায় একটু তেল দিয়ে দিচ্ছিলাম। তো আমি কিন্তু এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু মেয়েও আমার স্কুল থেকে বাড়ি চলে এসছে, কারণ মেয়ে জানোই তো তোমরা সবাই, মেয়ের হচ্ছে মর্নিং স্কুল। তো মেয়ে বাড়ি চলে এসছে আর এদিকে ছেলে স্কুলে গেছে। জানো তো, আজকে আবার ছেলেকে আবার কি তেল আর লবণ দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠাতে হলো। আর কিছুই ছেলেকে করে দিতে পারলাম না। মেয়েকে তো সকাল সকাল ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগি খেয়ে গিয়েছিল এবং সঙ্গে করে ম্যাগি টিফিনও নিয়ে গিয়েছিল আর কি। আর ছেলেকে দেওয়া হয়নি, ছেলের ভাতও সেরকম কিছু খেতে পারিনি, অল্প তেল এবং লবণ দিয়ে মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম আর কি। তো যাকে আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিই। নমস্কার, আমি কুচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ, খুব অতি সাধারণ গ্রাম্য গৃহবধূ। আমার ছোট্ট চ্যানেল রূপম লাভস্টার এবং সিম্পল হাউস অফ রূপা, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পৃথিবীর যে প্রান্ত থেকে তোমরা আমাকে দেখছো না কেন, তোমাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা। আমি আশা রাখছি তোমরা আমার পাশে থাকবে এবং আমাকে একটু সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। বেশি কিছু চাইছি না, যদি আমার এই ব্লগটা তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তোমাদের মনের কোনো এক কোণে যদি আমি একটু জায়গা করে নিতে পারি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং একটা কমেন্ট এবং একটা লাইক করে আমার পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করতে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো আর বলার কিছুই নেই, তোমরা তো একটা কমেন্ট এবং একটা লাইক করে দিলেই চলবে আর কি।
আজকে কিন্তু আমার এখনও রান্নাটা হয়নি, তার কারণ আছে। রান্না করার আগে আমি এই ঘরের কাজগুলো, বিছানা, তারপর টেবিল যা যাবতীয় আছে সব কিছু একটু পরিষ্কার করে মুছে ঝেড়ে নিচ্ছি আর কি। আর রান্নার জন্য মাছ ধুয়ে রেখেছি, সবজি কেটে ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি, কিন্তু রান্নাটা এখনও বসাতে পারিনি। কেন বসাতে পারিনি সেটাও একটু পরে বলছি। এই দেখো এখানে আমার জলের ফিল্টারটা একটু মুছে নিচ্ছি। জানো তো আমাদের তো কাঁচা ঘর, মানে মাটির ঘর, ধুলো পড়ে, একটু দুই দিনে একদিনে পরিষ্কার না করলে অনেকটাই ধুলো পড়ে আর কি। তাই আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই, আর দেখবো ভিতরে কতটুকু জল আছে, জল ঢালতে লাগবে কি না। যদি জল ভর্তি থাকে তাহলে ঢালবো না, কারণ ড্রামের জল রাখা আছে। যদি ফাঁকা হয়ে থাকে তো ওই জলটা ঢেলে রাখবো। একটু খুলে দেখছিলাম জল কতটুকু আছে, তো দেখলাম জল আছে আর ঢালতে লাগবে না আর কি। কালকে ড্রামটা একদম বাইরে বের করে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে আর নতুন করে আবার জল ঢেলে রাখবো আর কি। আমি এদিকে কাজ করছিলাম আর ওইদিকে দেখো আমার মেয়ে বাইরে খেলছে, মাটি দিয়ে কি বানাচ্ছে, বাইরে বসে খেলছে। গরম তো, তাই স্কুল থেকে আসার পর মানে ইউনিফর্ম খুলে দিয়েছিলাম, তাই গেঞ্জি প্যান্ট পরে বসে বসে উঠোনে ছায়ার মধ্যে বসে খেলছে। এই দেখো আমি মাছটা ধুয়ে রাখছি আর কি। মাছের জানো তো আজকে কাতলা মাছ এনেছিল, আজকে ভাবছি কাতলা মাছ বেগুন আলু দিয়ে ঝোল করবো আর কি। মাছগুলো যে মানে কেটে এনেছে, একটু আঁশ ফেলানো হয়নি, সব আঁশগুলোই ছিল আর কি। এখন হাত দিয়ে আঁশগুলো ফেলতে খুব অসুবিধা হচ্ছিল, তাই অনেকটাই আমার টাইম লেগে গেছে এই মাছগুলো পরিষ্কার করতে আর কি। যদিও কাটা মাছ, তবু ওই আঁশগুলো উঠতেই যাচ্ছিল না। মাছ বাছতে বলিনি যে কেন এখনও রান্না করিনি। এর আগের দিন বলেছিলাম যে আমার ওভেনটা জ্বলছিল না, কীরকম যেন জাম হয়ে আছে, ভালো মানে হিটই হচ্ছিল না। যা কিছু রান্না করছিলাম কড়াইটা গরমই হচ্ছিল না। তো সেটা তো কোনো রকম করে ঠিক করা গেল, সেটা ঠিক হতে না হতে আজকে আবার দেখো কী অবস্থা। সিলিন্ডারের যে রেগুলেটরটা সেটা দিয়ে আবার গ্যাস লিক করছে আর কি, প্রচণ্ড পরিমাণে গ্যাস লিক করছে। ওটা যদি অফ করছি তবুও ওভেনটা জ্বলছে, যদি অন করছি তবুও জ্বলছে। তো সেইভাবে তো রান্না করা ঠিক না, না ওটা কখন কি হয়ে যায়, তাই রান্নার সব আমি অফ করে রেখে দিয়েছিলাম আর কি। আর যে ওভেনটা ঠিক করবে, রেগুলেটরটা ঠিক করে দেবে, তাকে কল করা হয়েছিল, সে আসবে। তার অপেক্ষায় করেছিলাম যে কখন আসবে, তারপর ঠিক করে দেবে, তারপর রান্না করব। তো সে আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি করেছিল। আমার সকালবেলা আমরা ভাতও খাইনি, ওই জন্য কিন্তু ছেলেও ভাত খেয়ে যেতে পারিনি। শুধু ভাতটাই হয়েছিল, কিন্তু কোনো সবজি টবজি কিছু করতে পারিনি। তো ওই জন্যই ছেলে শুধু তেল লবণ দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছিলো, আমরা কিছু খেতে পারিনি। তো ওই অনেকক্ষণ পরে কিন্তু এসছে, সেই 12টা 12:30 একটা দিকে এসেছিলো কিন্তু সিলিন্ডারটা ঠিক করে দেওয়ার জন্য। তো আসার পর ঠিক করে দিল, বেশিক্ষণ অল্প একটু কাজের জন্য আমাদের রান্না খাওয়া বন্ধ হয়ে এসেছিলো কিছুক্ষণের জন্য। তো সেটাই আজকে বলছিলাম থাম্বনেলের মধ্যে, যে একটা ঠিক হতে না হতে আরেকটা নষ্ট হয়ে বসে আছে আর কি। তো দেখো ওইটাও কোনো রকম করে ঠিক করা হলো। তার মধ্যে আমি এদিকে ঠিক করার পর আমি এদিকে মাছটা ভেজে নিয়েছি, বেগুন ভাজা করেছিলাম, আর এদিকে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আর কি। বাঙালি বলে কথা, মাছ আর মাছের ঝোল না হলে কি চলে। আমারও না ওই মাছটা শুধু শুধু ভাজা বা মশলা দিয়ে মাখা করার থেকে মাছের ঝোলটা হলেই ভালো লাগে খেতে আর কি। এর মধ্যে দেখিয়ে দিয়ে আছে কি রান্না করলাম, ভাত, ওই যে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর ওই বেগুন ভাজা, আর বেশি কিছু করা হয়নি, এটুকুই করেছিলাম।
রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পর দেখো আমি ওভেনগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। আজকে আর বেশি কিছু করছি না। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। আগামী দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, তোমাদের সামনে আমি আসব। তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসব। তোমরা ততক্ষণে আমার এই ব্লগটা দেখতে থাকো এবং অপেক্ষায় থাকো আমি আবার নতুন ব্লগ দিই কখন সেই অপেক্ষায় থেকো। আশা রাখছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে এবং তোমরা আমার পাশে থাকবে। তো দেখো এদিকে মেয়েকেও স্নান টান করিয়ে ঘরে নিয়ে এসেছি। তো মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এর মধ্যে ওর বাবাও কিন্তু বাড়ি চলে এসছে ডিউটি থেকে। তোর বাবাকেও ভাত দিয়ে দেবো, মেয়েকেও খাইয়ে দেবো। মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো, আমরা একটু রেস্ট করবো। তো আজকের ব্লগটা আর বেশি করছি না, এখানেই শেষ করতে হচ্ছে কি জানো তো, এই ঘুম পাড়ার পর সন্ধ্যা দিয়ে আমরা চা করে খাবো আর কি। চা এর মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সন্ধ্যেবেলা একটু চা, মুড়ি আর বিস্কিট খাবো আর কি। সন্ধ্যাবেলা আবার দেখুন সন্ধ্যের আগে বিকেল 5:30টার দিকে আর্ট ক্লাসে পাঠিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা চা খেতে তোমাদের সঙ্গে দিচ্ছি গুড নাইট।